ওয়েলকাম মাই ডিয়ার ফেলার্স। আজকের এই চ্যাপ্টারটা ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে। এটার রাইটারের নাম হচ্ছে রে ব্র্যাডবেরি। এই অল সামার ইন এ ডে কথাটার মানে হচ্ছে পুরো গ্রীষ্মকালটাই একদিনে, বা হয়তো এটা বলা যেতে পারে যে পুরো গ্রীষ্মকালটাই 1 ঘন্টায়। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ পুরো গ্রীষ্মকালটা 1 ঘন্টার মধ্যে? আসলে এটা একটা সায়েন্স ফিকশন। আমাদের যিনি রাইটার রে ব্র্যাডবেরি, উনি ম্যাক্সিমাম লেখালেখি সায়েন্স ফিকশনের উপরেই করেছেন। পাশাপাশি উনি হরর, ফ্যান্টাসি ইত্যাদি লিখেছেন ঠিকই, তবে সায়েন্স ফিকশনের প্রতি ওনার একটু বেশি আকর্ষণ ছিল। সায়েন্স ফিকশন কি তোমরা অন্যান্য এর আগের ক্লাসগুলোতেও কিছু না কিছু টেক্সট পড়েছো, তাও একটু সংক্ষেপে বলে রাখি। যে বিজ্ঞান এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি, যেটা এখনও পর্যন্ত মানুষ কল্পনার মধ্যেই রেখেছে, সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। আমাদের এই টেক্সটটাতে রাইটার আমাদেরকে এমন একটা কল্পনা দেখাচ্ছে যে শুক্র গ্রহের মানুষদের জীবনযাপন পদ্ধতি কেমন হতো। ওইখানে তো 1 ঘন্টা 7 বছর পরে 1 ঘন্টার জন্য শুধুমাত্র সূর্য ওঠে, তা স্বাভাবিকভাবেই সূর্যটা ওদের কাছে অনেকটাই বেশি প্রিয় হয়ে উঠবে, কেন ওরা সচরাচর পায় না, তাও মাত্র 1 ঘন্টার জন্য। তো সেটার ওপরই ওইখানকার মানুষের জীবনযাপনটা ঠিক কেমনভাবে চলে এই ছোট্ট একটা টেক্সটের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এবার এই টেক্সটটা একটু বড়, তোমাদেরকে কেটে কুটে ছোটো করে দেওয়া হয়েছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে টেক্সটে আসা যাক। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে বৃষ্টির জলে এই প্রান্ত থেকে ও প্রান্ত ভরে উঠেছিল। The days were filled with the gush of water and endless showers. দিনগুলো পরিপূর্ণ হয়েছিল জল এবং অবিশ্রান্ত বৃষ্টির জন্য। Heavy storms caused tidal waves to come over the island. প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে দ্বীপগুলিতে বিপুল জোয়ারের প্লাবন এসেছিল। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার জঙ্গল বৃষ্টিপাতে বিধ্বস্ত হয়ে গেছিল, আবার হাজারবার তারা গজিয়েছিল আবার বিধ্বস্ত হওয়ার জন্য। তার মানে বারবার জঙ্গলগুলো বৃষ্টির জলে তত্তর করে বেড়ে উঠছে, আবার বৃষ্টির জলে বিধ্বস্ত হয়ে গিয়ে আবার গজিয়ে উঠছে, আবার বৃষ্টির জলে চলে যাচ্ছে কবলে। বৃষ্টির এতটাই প্রকোপ সেইখানে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এইরকমই জীবনযাপন ছিল শুক্র গ্রহের মানুষদের জন্য। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এইখানেই অবস্থিত ছিল সেই স্কুল যেখানে কিনা পৃথিবী থেকে আসা পুরুষ এবং মহিলাদের বাচ্চারা থাকতো। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টিমুখর পৃথিবীতে তাদের একটা সভ্যতা তৈরি করেছিল। অর্থাৎ পৃথিবী থেকে রকেটে করে মানুষ গিয়ে ওইখানে গিয়ে তাদের সভ্যতা তৈরি করেছিল, আর তাদের বাচ্চাগুলো ওই স্কুল রুমে থাকতো। আচ্ছা, বলে রাখি এখানে তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড থাকতো, অর্থাৎ শুক্র গ্রহের ভেতরের অংশ থাকতো। যেমনি তোমাদের মধ্যে হয়তো অনেকেই ছোটোবেলায় যখন নাকি ভূগোল পড়তে, তখন হয়তো কখনও তোমরা কেউ কল্পনা করেছিলে যে পৃথিবীটা গোল এবং পৃথিবীর আমরা ভেতরের অংশ থাকি, ওপরে নয়, যেটা হয়তো বড় হতে হতে আস্তে আস্তে জানতে পেরেছিলে। তো যাকে তা এই সভ্যতার যে বিষয়টা বলা হলো, এই সভ্যতাটাও তৈরি করেছিল কোথায়? সেটা হচ্ছে মাটির তলে। রেডি? তৈরি? রেডি, হ্যাঁ তৈরি। নাও, এখন, সুন, শীঘ্রই হবে। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? এই আজই হবে তো, আজই হবে তো। লুক লুক সি ফর ইয়োরসেলফ। আরে নিজেই দেখে নে না। এই কথাগুলো কারা বলছে? যে বাচ্চাগুলো অপেক্ষা করছে বৃষ্টির জন্য, তারা একে অপরের সাথে এই কথাগুলো বলছে, কারণ এখন সূর্য উঠবে, তারা অপেক্ষায় রয়েছে। The children in the classroom chattered and pressed to each other like so many roses. ক্লাসরুমে থাকা বাচ্চাগুলো তারা বকর বকর করছিল, আর তারা একগুচ্ছ গোলাপের মতো একে অপরের সাথে চিপকে ছিল। They peered out of the window to look at the hidden sun. তারা জানলা দিয়ে উঁকি মারলো লুকানো সূর্যটাকে দেখার জন্য। আচ্ছা, লুকানো সূর্য কেন বলছে? কারণ এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, এখনও পর্যন্ত মেঘের আড়ালেই রয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, আজ সূর্য উঠবে, ওরা এটা জানতে পেরেছে। কিভাবে জানতে পেরেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। চলো। ইট রেইনড। বৃষ্টি হয়েই চলেছে। ইটস স্টপিং, ইটস স্টপিং। এ থামছে, বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. সব কটা বাচ্চার বয়স ছিল 9 বছর বয়স। When the sun came out last time 7 years ago, they were too young. 7 বছর আগে শেষবার যখন সূর্য উঠেছিল তখন তারা বেশ ছোট ছিল। They could not recall the sun when it came out for just now and showed its face to the stunned world.
তারা মনে করতে পারছে না শেষবার যখন সূর্যটা 1 ঘন্টার জন্য উঠে এই অবাক পৃথিবীতে তার মুখটা দেখিয়েছিল মাত্র 1 ঘন্টার জন্য, সেই দৃশ্যটা তাদের মনে নেই। কারণ তাদের তখন বয়স কত ছিল? 2। কারণ এখন যদি বর্তমান বয়স 9 হয় এবং 7 বছর আগে শেষবার সূর্য উঠেছিল, তাহলে তার বয়স ছিল তখন, প্রত্যেকের বয়স ছিল 2। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল সারা দিন তারা ক্লাসে সূর্যকে নিয়ে পড়াশুনো করেছে। আমি একটু আগে বললাম না আজ সূর্য উঠবে, তারা কোথায় জেনেছে? দেখো, ক্লাসরুমে জেনেছে, কারণ গতকাল তারা সূর্যকে নিয়েই পড়াশুনো করেছে। দে হ্যাড লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা শিখতে পেয়েছে যে কীরকম একটা লেবুর মতো দেখতে আর কীরকম গরম, এগুলো কাল ওরা শিখেছে বা জেনেছে। They had written small stories, essays or poems about it. তারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা সমস্ত কিছু সূর্যকে নিয়ে গতকাল লিখেছে। দেখো, ওদের মধ্যে কেউ একটা কবিতা লিখেছে সূর্যকে নিয়ে। কি বলছে? I think the sun is a flower that blooms for just an hour. আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা ফোটে মাত্র 1 ঘন্টার জন্য। That was yesterday. এই সমস্তটাই গতকালের গল্প। Today at this moment the rain was slackening. এখন এই মুহূর্তে বৃষ্টি ঢলছে। স্ল্যাকেনিং মানে ঢলতে থাকা, মানে কমছে বৃষ্টি আস্তে আস্তে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বাচ্চারা জড়ো হয়েছে বিরাট বড় মোটা জানলার সামনে। হোয়ার ইজ আওয়ার টিচার? কেউ একজন জিজ্ঞাসা করলো, আমাদের শিক্ষক মহাশয় কোথায়? শি উইল বি ব্যাক, তাড়াতাড়ি চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাড়াতাড়ি না করলে তো শিক্ষিকা মিস করে যাবেন। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি আরও একটু কমলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা খুব উৎসাহী ছিল সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা সারাটা জীবনই শুক্র গ্রহেই কাটিয়েছে। কেন? ওরা ছোটোবেলাতেও এখানে চলে এসেছে না। দে হ্যাড বিন অনলি 2 years old ওয়েন দ্য সান লাস্ট কেম আউট, তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন নাকি শেষবার সূর্য উঠেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তারা অনেক দিন হলো ভুলে গেছে যে রং কেমন ছিল, তাপটা কেমন ছিল, ঠিক কেমন ছিল সূর্য, সবই তারা ভুলে গেছে। বয়স অত ছোট, 2 বছর বয়সে কেই বা কি মনে রাখতে পারবে? They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা এই সূর্যকে নিয়ে গান গাইতো, গ্রীষ্মকাল নিয়ে গান গাইতো। কোথায়? তাদের প্রতিধ্বনিমূলক টানেল মানে সুড়ঙ্গতে। সেটা কোথায় আছে? আন্ডারগ্রাউন্ড সিটি। তার মানে এখানে আমরা জানতে পারলাম তারা আন্ডারগ্রাউন্ড সিটিতে থাকে, অর্থাৎ ওরা বা পৃথিবীর, অ্যাকচুয়ালি পৃথিবী নয়, শুক্র গ্রহের মাটির তলে থাকে। ওইখানে ওরা খেলাধুলো করত আর সূর্য এবং গ্রীষ্মকাল নিয়ে তারা গান গাইত। দ্য রেইন স্টপড, বৃষ্টি এবার থামলো। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হরিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হলো যেন কোনো প্রচণ্ড বেগের ঝড় তার শব্দ হারিয়েছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, চারিদিকে কোনো গতি নেই, কোনো আওয়াজ নেই, শান্তি আর শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, তাদের পৃথিবীটা পুরোপুরি নিশ্চুপ হয়ে গেছে, কারণ বৃষ্টি থেমে গেছে। এই টানা 7 বছর ধরে বৃষ্টির কন্টিনিউয়াস আওয়াজ হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, পিন ড্রপ সাইলেন্স এখানে বিরাজ করছে। The silence was so immense, one would feel as if the ears had been stuffed. নিস্তব্ধতা এতটাই গভীর ছিল, কেউ মনে করবে আমার কান বন্ধ হয়ে গেল না তো। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, বাচ্চারা তাদের কানগুলোকে চাপা দিল তাদের হাত দিয়ে। দে স্টুড অ্যাপার্ট, তারা ছাড়া ছাড়া হয়ে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা আস্তে করে পেছন দিকে খোলা হলো। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, বাইরের অপেক্ষারত নিশ্চুপ পৃথিবীর গন্ধ তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, সূর্য এবার উঠল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। ব্রোঞ্জ ঝলসালে যেমনি রং দেখায় সেই রকমই দেখতে লাগছিল, আর এটা ছিল বিরাট বড়। দ্য স্কাই রাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এর চারিদিকে আকাশ যেন নীল রং ঝলসাচ্ছিল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলে তখন সূর্যের আলো জ্বালিয়ে দিচ্ছিল। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দিয়ার স্পেল রাশড আউট ইয়ালিং ইনটু দ্য সামার টাইম, বাচ্চারা তাদের ঘর থেকে তাদের ছাড়া হতে না হতেই দৌড়ে চিৎকার করে ছোট লাগালো তাদের গ্রীষ্মকালের কাছে। Now don't you go too far, their teacher called after them. You have only an hour, you know.
তাদের টিচার তাদের পিছু ডাক পারলো, এই যে বেশি দূর চলে যেও না, কিন্তু তোমাদের কাছে কিন্তু 1 ঘন্টায় আছে, জানো তো? The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. বাচ্চারা দৌড়দৌড়ি করছিল, ছোটাছুটি করছিল, আর তাদের মুখগুলোকে আকাশের মুখে তুলে ধরেছিল ওই গরম সূর্যের তাপটা তাদের গালে অনুভব করানোর জন্য। They took off their jackets and let the sun warm their arms. তারা তাদের জ্যাকেট খুলে ফেললো আর সূর্যের আলোকে তাদের শরীরটাকে উষ্ণ করতে দিল। Oh, it's better than lamp lights, isn't it? কেউ একজন তখন বলে উঠল, এই ল্যাম্প লাইটের থেকে এটা অনেক ভালো, তাই নয় কি? আসলে ওরা পুরোপুরি ল্যাম্প লাইটই অভ্যস্ত ছিল, তার বাইরেও যে এত বড় একটা আলোর উৎস রয়েছে সেটার অভিজ্ঞতা তারা করছে, তাই বলল ল্যাম্প লাইটের থেকে ভালো, তাই নয় কি? কেউ একজন বলল, মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। তারা এবার তাদের দৌড় বন্ধ করলো আর ওই শুক্র গ্রহকে কভার করে থাকা বিরাট বড় যে জঙ্গলটা ছিল সেইখানে তারা দাঁড়িয়ে রইল। কেন জঙ্গল, কেন রাস্তাঘাট নেই? কারণ একটু আগেই তোমরা জানতে পেরেছিলে যে তারা মাটির নিচে থাকে, তাই ওখানে কোনো রাস্তাঘাট নেই। তো এখানে তারা দাঁড়ালো এবং দাঁড়িয়ে রইল তাদের দৌড়টাকে বন্ধ করে। দ্য জাঙ্গল গ্রু অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং। জঙ্গল দিনে দিনে বেড়েই চলেছে, এর বৃদ্ধি কখনো থামেনি। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট সান। এই জঙ্গল বেশ কয়েক বছর সূর্যকে ছাড়াই তো ছিল না। ইট ওয়াজ দ্য কালার অফ রবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এটার রং ছিল রবার, ছাই এবং কালির মতো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস। বাচ্চারা তখন শুয়ে পড়েছিল, হাসাহাসি করছিল এই জঙ্গলের জাজিমের ওপরে। জঙ্গলটার জাজিম বলছে কেন? কারণ এই জায়গাটায় এত ঘাস পাতা গাছপালা রয়েছে যে ওটা একটা জাজিম বা তোষকের মতো তাদেরকে আরাম দিচ্ছে। তারা ওখানে শুয়ে পড়ে থেকে হাসাহাসি করছে। দে র্যান অ্যামাং দ্য ট্রিজ। তারা গাছের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করছে। দে স্লিপড অ্যান্ড ফেল। তারা পিছলে যাচ্ছে, তারা পড়ে যাচ্ছে। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ঠেলাঠেলি করছে, তারা লুকোচুরি খেলছে। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স রান ডাউন দি ফেসেস। তাদের মধ্যে বেশিরভাগই তো সূর্যের দিকে এমনভাবে তাকিয়েছিল যতক্ষণ না পর্যন্ত তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা ওই সতেজ বাতাস এর শ্বাস নিচ্ছিল আর যেন কোনো আশীর্বাদ প্রাপ্ত, যেখান থেকে কোনো আওয়াজ বা শব্দ আসে না, সেই রকম এক নিস্তব্ধতা তারা শুনতে পেয়েছিল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। তারা সমস্ত কিছু দেখছিল আর সমস্ত কিছুকে গিলছিল। এই যে এখানে একটা শব্দ রয়েছে সেভার, এটার মানে কোনো কিছু গোগ্রাসে গেলা, মানে কোনো কিছু না পেলে মানুষের যে অবস্থাটাও একবার যদি পেয়ে যায় ঠিক যেইভাবে তারা গিলবে সেই রকমভাবে তারা এই সূর্যের আলোটাকে সেভার করেছিল, আত্মসাৎ করছিল। Then, wildly like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. তারপরে বন্য প্রাণীদেরকে খাঁচা থেকে বার করে দেওয়ার পরে যে অবস্থাটা হয় তাই তারা করছিল। তারা দৌড়েই যাচ্ছিল, তার গোল গোল করে ঘুরছিল, চিৎকার করছিল, তারা সব কিছু করছিল। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টার জন্য দৌড়লো এবং তাতে তাদের দৌড়টা থামালো না, এতটা এক্সাইটেড তারা। And then in the midst of the running, one of the girls wailed. আর তারপরে তাদের এই দৌড়ের মাঝখানেই একটা মেয়ে কান্না করে উঠল। Everyone stopped. প্রত্যেকে থেমে দাঁড়ালো। The girl standing in the open held out her hand. ওই খোলা জায়গার ওপরে দাঁড়িয়েই মেয়েটি তার হাতটা মেলে ধরল। Oh, look, she said trembling. সে ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলল, এই দেখো। The children gathered slowly to look at her opened palm. বাচ্চারা আস্তে আস্তে তার উন্মুক্ত ওই হাতের তালুটাকে দেখার জন্য সেখানে জড়ো হলো। In the center of it was a single large raindrop. তার হাতের তালুর মাঝখানে কি রয়েছে? একটাই বড় বৃষ্টির ফোঁটা। The girl began to cry looking at it. বাচ্চা মেয়েটি ওটা দেখে কান্না করতে শুরু করলো। The children glanced quickly at the sky. বাচ্চারা এবার আকাশের দিকে তাড়াতাড়ি করে এক ঝলক দেখে নিল। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. বেশ কয়েকটা ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাকে পড়লো, তাদের গালে পড়লো এবং তাদের মুখের ওপরে পড়লো। The sun faded behind a cloud of mist. সূর্য আস্তে আস্তে
আবছা মেঘের আড়ালে লুকোতে শুরু করেছে। এ কুল ওয়াইন্ড ব্লু রাউন্ড দেম, একটা শীতল বাতাস তাদের চারিদিক দিয়ে বইছে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা পেছনে মুড়ল আর আস্তে আস্তে তাদের যে মাটির নিচে ঘর রয়েছে সেই দিকে হাঁটতে লাগলো। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের হাসি। এ বুম অফ থান্ডার স্টার্টল দেম, একটা বাজের আওয়াজ তাদেরকে চমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা এবার একে অপরের পরে হুমড়ি খেয়ে পড়ে দৌড়তে লাগলো। ওহো, লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, আহা চারিদিক থেকে বাজ পড়ছে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, আকাশটা খুব তাড়াতাড়ি করেই মধ্যরাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দি আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, বাচ্চারা ওই তাদের যে আন্ডারগ্রাউন্ড হাউসেসগুলো রয়েছে তাদের দরজার সামনে দাঁড়িয়ে রইল ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি খুব জোরে পড়তে শুরু করে। দেন দে ক্লোজ দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার। তারপরে যখন দরজাটা বন্ধ করলো তারা তখন চারিদিকে বৃষ্টি পড়ার যে রাক্ষসী আওয়াজ সেগুলো শুনতে পেল। Will it be 7 more years before the sun comes out again? সূর্য আরও একবার উঠতে গেলে কি আরও 7টা বছর লাগবে? ইয়েস, কেউ একজন উত্তর দিল, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি। তাদের বিবর্ণ ফ্যাকাশে মুখগুলো নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো, সেই পৃথিবীর দিকে যে পৃথিবীতে তখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আরও জোরে বৃষ্টি হচ্ছে ক্রমাগত। ঠিক আছে, তোমাদের এই আজকের টেক্সটটা এখানেই শেষ হচ্ছে। টেক্সটটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাকে বুঝিয়ে দিও যে কেমন লাগলো। আর এই রকমই অন্যান্য টেক্সট তোমার ক্লাসের বা অন্যান্য ক্লাসের পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের ক্লাস 9-এর প্লেলিস্ট আছে, ওইখানে অন্যান্য সমস্ত টেক্সট পেয়ে যাবে। আর অবশ্যই এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বিকজ শেয়ারিং ইজ হিয়ারিং। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম।